আমি একটা উকিলের চিঠি দিয়েছি মাহাতো বাবুকে, তার উত্তর এখনো পাইনি। আমি মানহানির মামলা করব, কোর্টে আনবো অজিত প্রসাদ মাহাতোকে। ছি 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 ছি। লজ্জা করে নাই? সেদিন কি তোমার ম্যাচিউরনেসের অভাব ছিল? তুমি কি মায়ের দুধ চুষতে ছিলে? তোমার কিসের অসুবিধা ছিল? এটা তো অজিত মাহাতোর প্রশ্ন করতে মানে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষের প্রশ্ন আছে। আদিবাসী কর্মী সমাজ, আমাদের যে বক্তব্য, আমরা তো পরিষ্কার কথা, রাজনীতিতে যাওয়ার কথা ছিল না কিংবা ভোটে দাঁড়াবার কথা ছিল না, কিন্তু কেন্দ্রীয় সরকার যারা আছে এখানে, এই জঙ্গলমহলে 4টা এমপি জিতেছিল, ওরা আমাদের কথা কোনোদিন বলে নাই। যারা পশ্চিমবাংলায় অর্থাৎ টিএমসি সরকার যারা আছে তারা দিচ্ছি দিব করে এরাও কোনো কথা বললে নাই। আমরা হুলহুলিটায় বিশাল মিটিং করেছিলাম, সেই মিটিংয়ের সিদ্ধান্ত নিয়ে আমরা ভোটে দাঁড়াচ্ছি। আমরা কার ভোট কাটা আছে, কার ভোট কে কাটছে, কার ভোট অসুবিধা আছে, এগুলো তো ওদের নিজেদের ব্যাপার। কিন্তু আমি বলবো এখানে শুভেন্দু বাবু, তুমি রাজনীতি করছো, ম্যাচিওর পলিটিক্স যদি তুমি করো, তাহলে তোমার কি বোঝার ক্ষমতা নাই? ভারতবর্ষে গণতন্ত্র বিশ্বাস যদি করো, তাহলে গণতন্ত্র বিশ্বাস যদি আছে, তাহলে ভারতবর্ষ হচ্ছে বহুত্ববাদে বিশ্বাসী। তো বহুত্ববাদে বিশ্বাসী হয়ে যদি তুমি একাই দাঁড়াবে, তাহলে তুমি 70টা 77টা না 74টা তুমি গতবার সিট পাইছো, তাহলে বাকি ভোটগুলো কাটলে কেন? সবটা ছাড়ি দিতে হয়তো। কেন ছাড়ি দিলে নাই? টিএমসি সরকার করছে, ওদেরকে ছাড়ি দিতে হয়তো। তুমি দাঁড়াবে কেন? কী জন্য দাঁড়াবে? ওরাকে ছেড়ে দাও। আরে ভোটে দাঁড়াবে, সেকুলার স্টেট ভারতবর্ষ, সে বহুত্ববাদে বিশ্বাসী গণতান্ত্রিক দেশ, রাজনীতিতে সে ভোটে দাঁড়াতে পারে নাই। তুমি আরও বলেছো যে ভোটে দাঁড়াবে কেন? তাহলে তোমাদেরই দেশ, তোমরাই দাঁড়াবে। আমি তো পরিষ্কার কথা বলছি, সমস্ত ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো তারা উচ্চবর্ণীয়রা চালায়, এবং তারা ভাবে আমরাকে গোলাম, তারা ভাবে আমরাকে পায়ের জুতা। আমরাকে কি ভাবা হয়? আজকে আমরা জনজাতি গোষ্ঠীর মানুষ, কুর্মীরা, সেই কুর্মীরাকে কী ব্যবহার করা হয় আমরা তো জানি। কী ব্যবহার করা হয়েছে তো মুখে উচ্চারণ হয়। দিলীপ ঘোষ কী বলেছিল, তার উত্তর আপনি কী দিয়েছিলেন? ও বলেছিল কুর্মীদের বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে নেওয়া হবে। কে বলেছিল? এবং কে বলেছিল যে কুর্মীরা ভোট দিয়েও তাদের স্বাভিমান বজায় রেখো? এত বড় পার্টিটাকে চালাচ্ছে, কুর্মীরা ভোট দেয়, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেছিল? একটু খেয়াল নাই? অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছে তার মনের ভিতরের কথা বলেছে, এবং দিলীপ ঘোষও মনের কথা বলেছে, এবং সেই রাজনীতি দলেই তুমি আছো, এবং সেইখানে বলছো যে ভোট কাটতে দাঁড়াচ্ছে। তাহলে আমাদের ভোটে দাঁড়াবার অধিকার নেই। তোমার অসুবিধা আছে। আর যেদিন তোমার সুবিধা হয়েছিল, যে মানে 4টা এমপি জিতলে, সেদিন একটা কথাও বলেছিলে? কি ভাবো কি? মানে দেশটা তোমাদের, আর আমরা তোমাদের পায়ের জুতা, গোলাম হয়ে থাকবো আমরা। আর তোমার যদি সত্যিকারের কর্মীদের উপর ভাবনা ছিল, তো তুমি কি বলেছে পার্লামেন্টে? তোমার নেতারা কি কি বলেছে? তোমার বিধানসভায় তুমি কি কি বলেছ? বলো। বলার ভাষা নাই, বলার ক্ষমতা নাই। আমরা ব্যবহার করা যায়, এটাকে ভোটার হিসাবে রাখবো, জুতা হিসাবে রাখবো, গোলাম করে রাখতে চাই। ওই মতো কারো গোলাম নই। আমি রাজনীতি না নামিলেও পরিষ্কার কথা, এখন নির্দল আমি জানাইছি, এবং তুমি যেটা পারবে তুমি বলো, এবং কার ভোট কাটাছে সেটা রেজাল্টে বোঝা যাবে। উনি রীতিমতো কিন্তু আপনার বিরুদ্ধে মানহানির মামলা করুক, কোর্টে তুলুক, তার জবাব কোর্টেই হবে। কোর্টটা তো তোমার নয়, আর কোর্ট তো কারো গোলাম নয়। তুমি যেমন আমরা গোলাম ভাবছো, কোর্ট গোলাম নয়। তুমি কোর্টে করো, কোর্টে আমি যাব, কোর্টে আমি জবাব দেব, কোনো চিন্তা নাই, মাথা খারাপ করবার নাই। মাথা খারাপ করে কী লাভ? মাথা খারাপ করবার নাই, টেনশন করবার কিছু নাই। তুমি জেতাও, কত জিতাছো, আর আমরাও দেখছি মানে কি করছি সেটা। এটার থেকে কি পরিষ্কার হয়ে যাচ্ছে আপনারা রীতিমতো ভোটের ময়দানে নামাতে বিজেপি চাপে? আমরা পরিষ্কার কথা, আদিবাসী কর্মী সমাজ কারো ভোট কাটতে, যেদিন ওর মনে রাখা দরকার, তুমি পূর্ব মেদিনীপুর থেকেই তো সমস্ত উর্বর মস্তিষ্কের লোকগুলো পাঠাইছিলে এখানে, এবং পাঠাবার পর 1 বছর না 1.5 বছর পরে সমস্ত লোক চলে গেল। সব চাকরিগুলো তো তোমাদের করাতে ছিল, তুমি তখন ছিলে নাই। তোমার কুচপুতলা দাউন করেছিলাম আমরা ট্যাক্সি স্ট্যান্ড, আমার মনে আছে ভালো করে। সেদিন কোনো কথা বলতে পারো নাই? ছি 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 ছি।
লজ্জা করে নাই সেদিন কি তোমার ম্যাচিউরনেসের অভাব ছিল? তুমি কি মায়ের দুধ চুষতে ছিলে? তোমার কিসের অসুবিধা ছিল? এটা তো অজিত মাহাতোর প্রশ্ন করতে মানে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষের প্রশ্ন আছে। তুমি কি চাকরি, তখন তো তুমি টিএমসির সরকারের তুমি ক্যাবিনেট মিনিস্টার ছিলে, তুমি ছিলে, এবং এইখানে ছিল আমাদের শান্তিরাম মাহাতো। তাহলে দুজনের মধ্যে কি বোঝাপড়া হয়েছিল এগুলোকেই তো দয়া করে একটু বলো। কেন বলবে না? এগুলো তো মানুষ শুনতে চাইছে। আর প্রশ্নের অজিত মাহাতোর বলার দরকার নাই, হাজার হাজার মানুষের প্রশ্ন আছে কী হয়েছিল। আজকে যে বোঝা যাচ্ছে চাকরি মানেই টাকার বিনিময় ছাড়া চাকরি হয় নাই, সেদিন কিসের বিনিময় হয়েছিল এটা তো প্রশ্ন থাকবে মানুষের কাছে। এটা ভয় কিসের হচ্ছে? ভয় কিসের? তুমি রাজনীতি করছো, করো, আমাকে ভয় করার কোনো নাই। আমি কার ভোট কাটছি না কী করছি, না আমি জিতবো না হারব, তুমি হারবে না জিতবো সেটা তুমি ভাবো, টিএমসি হারবে না জিতবে সেটা ভাবুক। ওরা ভাবছে বোধহয় এর ভোট কাটছে, ও ভাবছে এই ভোট কাটছে, কার ভোট কাটাবে সেটা বুঝে যাবে। আরে অজিত মাহাতো জিতবে এইটাই ভাবো, কারো গোলাম নয় আমরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, মমতা ব্যানার্জির কেনা গোলাম নয়, আর আমরা বিজেপির কেনা গোলাম নয়। পরিষ্কার কথা। আমরা এই লড়াই, তোমার যেদিন জন্ম হয় নাই এই কি বলে আমাদের এই কি পার্টিটা, ওদের পার্টিটা হচ্ছে বিজেপি পার্টি, ওর জন্ম হয় নাই সেদিন আমি এই জাতিসত্তার লড়াই করছি। তার অনেক আগে থেকে আমরা লড়াই করছি। সেদিন একটা কথাও তোমার হয় না। তুমি তখন টিএমসি করতে, আর টিএমসি করে তুমি কি কথা বলেছিলে মাদল কাঁধে নিয়ে এতে কি বলে ঝাড়গ্রামে, আমার মনে আছে সেটা। তাহলে তুমি স্বতন্ত্র জাতিসত্তার কথাকে তুমি সেদিন স্বীকার করেছিলে, আজকে স্বীকার করতে পারছো না। আমরা স্বতন্ত্র জাতিসত্তার বলো তোমরা কি করেছিলে, আর এখন কি করেছো? স্বতন্ত্র জাতিসত্তার জন্য আমার লড়াই করার অধিকার আছে। সমস্ত জঙ্গলমহলের যতগুলো জনজাতি গোষ্ঠী আছে সবাইকে তোমার পায়ের জুতা হিসাবে মনে করো। উচ্চবর্ণীয়ভাবে এরা কেনা আমাদের গোলাম। আর আজকে সারা জঙ্গলমহলকে কলোনি তৈরি করতে চলেছে কলকাতার মানুষ। এরা থাকুক এইভাবেই, এরা যেন এইভাবে থাকে। আজকে নদীর বালি কোথায় চলেছে, এখানে মানে পাহাড়ের পাথর কোথায় যাচ্ছে, পাহাড়ের পাথর চুরি হচ্ছে কেন, আজকে কাঠ কেন চুরি হচ্ছে, এগুলা কি জানো নাই? তাহলে সারা জঙ্গলমহলকে আজকে কলকাতার কেনা গোলাম তৈরি করার জন্য চেষ্টা করছে। এটা অজিত মাহাতো যতদিন বাঁচতে থাকবে, সে রাজনীতির মাধ্যমে হোক, আদিবাসী কর্মী সমাজের মাধ্যমে হোক, আমি এর প্রতিবাদ করেই যাব এবং শেষ জীবন তো করবো। আমি পরিষ্কার করবো, এটা জীবনের আমার ক্যারেক্টার। লড়াই চালাবো, লড়াই চলছে, লড়াই চলবে এবং আগামী নির্বাচনে প্রমাণ হয়ে যাবে।